হাজিরিন, 6 ঋতুর পালা বদলে বছর পরিক্রমায় আবার আমাদের সামনে এসে উপস্থিত হল স্মৃতি বিজড়িত মহান মাস জিলহজ। প্রিয় হাজিরিন, আজকের আলোচ্য বিষয় কুরবানির গুরুত্ব ও ফজিলত। কুরবানি কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মান উযহিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কুরবানি কি? নবীজি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের জবাবে, তাদের প্রশ্নের জবাবে নবীজি বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। মুহতারাম হাজিরিন, সুন্নত শব্দটি কয়েকটি অর্থে ব্যবহৃত হয়। সুন্নতের এক অর্থ হলো আদর্শ, সুন্নতের আরেকটি অর্থ হলো শরীয়তের বিধানের একটা স্তরের নাম হলো সুন্নত। শরীয়তের বিধানের অনেকগুলো স্তর রয়েছে, যেমন ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহজান। শরীয়তের বিধানের একটা স্তরের নাম হলো সুন্নত। আর আমাদের নবীজির আদর্শ সব সুন্নত। আদর্শিক দৃষ্টিতে ফরজ, ওয়াজিব, মুস্তাহাব সব কিছুর মধ্যে আমাদের নবীজির আদর্শ রয়েছে। এই দৃষ্টিকোণ থেকে সবগুলাই হলো ফরজের মধ্যেও আমাদের নবীজির আদর্শ রয়েছে, ওয়াজিবের মধ্যেও আমাদের নবীজির আদর্শ রয়েছে, মুস্তাহাবের মধ্যেও আমাদের নবীজির আদর্শ রয়েছে। সুন্নাতের একটা অর্থ হলো আদর্শ। নবীজি ওই হাদিসে বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এর মানে হলো কুরবানি। এখানে সুন্নত দ্বারা শরীয়তের বিধানের একটা স্তর সুন্নত উদ্দেশ্য নয়, বরং এখানে সুন্নত দ্বারা উদ্দেশ্য হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম, মানে হলো তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। কুরবানি হলো তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। শরীয়তের বিধানের মধ্যে কুরবানির বিধান হলো সমস্ত ফুকাহায়ে কেরাম এবং উলামায়ে কেরাম বলেন, কুরআন ও হাদিসের মধ্যে কুরবানির বিধান হলো ওয়াজিব, সুন্নত নয়। প্রিয় হাজিরিন, কুরবানি করা হলো ওয়াজিব। তাহলে কুরবানির 1 নম্বর গুরুত্বপূর্ণ একটা কথা আমরা জানতে পারলাম, যে কুরবানির বিধান হলো ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটা ওয়াজিব বিধান। অতএব এই ওয়াজিব বিধানকে কখনোই আমরা হেলায় খেলায়, অবহেলায় এই ওয়াজিব বিধানকে আমরা পরিত্যাগ করতে পারি না। সূরা কাউসারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী গো, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। ওয়ানহার, আপনি কুরবানি করুন। এখানে আদেশ সূচক আমর, এই আমরটা আমর লিল উজুব।
ওয়াজিবের জন্য এসেছে। তো প্রিয় হাজরিন, কুরবানির 1 নম্বর গুরুত্বপূর্ণ কথা হলো, কুরবানি এটা ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটা ওয়াজিব বিধান। আর এই ওয়াজিব বিধানকে আমরা হেলায় খেলায় পরিত্যাগ করতে পারি না। কুরবানির 2 নম্বর গুরুত্বপূর্ণ কথা, কুরবানির আমলটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় 10 বছর অবস্থান করেন। এই 10 বছরের প্রত্যেক বছরই নবীজি কুরবানি করেছেন। কতটা গুরুত্বপূর্ণ আমল হলে নবীজি 1 বছরও বাদ দেন নাই। যদি গুরুত্বপূর্ণ না হতো তাহলে নবীজি 1 বছর করতেন, আরেক বছর করতেন না। তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিসের বর্ণনা, আকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইদহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মদিনায় 10 বছর অবস্থান করেন, আর প্রত্যেক বছরই তিনি কুরবানি দেন। তাহলে এবার বুঝে থাকলে বলুন, কুরবানির আমল কতটা গুরুত্বপূর্ণ। 10 বছরের 1 বছরও নবীজি এই আমলকে পরিত্যাগ করেননি। কুরবানির 3 নম্বর গুরুত্বপূর্ণ কথা, কুরবানির গুরুত্ব কতটুকু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুরবানির আমল কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সামর্থ্য আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই পরিমাণ ধন সম্পদ দান করেছে, সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, তারপরেও কৃপণতা করে হেলায় খেলায় কুরবানির এই আমলকে যে ব্যক্তি পরিত্যাগ করে, নবীজি ওয়াইদের সুরে, ধমকের সুরে বলেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। সামর্থ্য থাকা সত্ত্বেও যেহেতু তুমি কুরবানির মতো গুরুত্বপূর্ণ আমল আদায় করলা না, তুমি আমাদের ঈদগাহের নিকটেও আসবে না। এবার বুঝে থাকলে বলুন, কতটা গুরুত্বপূর্ণ আমল হলে নবীজি ওয়াইদের সুরে বললেন যে না, তোমাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, তারপরেও যেহেতু তুমি গুরুত্বপূর্ণ আমল আদায় করলে না, তোমার আমাদের ঈদগাহে আর আসতে হবে না, তুমি আমাদের ঈদগাহের নিকটেও আসবে না। মুহতারাম হাজিরিন, কুরবানির মতো গুরুত্বপূর্ণ আমল আল্লাহ সামর্থ্য দেওয়া সত্ত্বেও যদি কেউ আমলটা না করে, এমনও হতে পারে আগামী বছর সেই আমল করা সেই সুযোগ হবে না, এর আগে তার দুনিয়া থেকে চলে যেতে হবে। তো যেহেতু সামর্থ্য দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অতএব এই গুরুত্বপূর্ণ আমল আপনি করুন। আপনার এই ধন সম্পদ, বাড়ি গাড়ি সবই পরে থাকবে, শূন্য হাতে আপনাকে চলে যেতে হবে। অতএব আপনাকে হায়াতে জিন্দেগিতে যতটুকু সময় রয়েছে নেক আমল করুন। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুক। যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে তারা যেন এই গুরুত্বপূর্ণ আমলকে কখনো পরিত্যাগ না করে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, এবার আসুন আমরা জেনে নিই কুরবানির গুরুত্ব। কুরবানির গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা শুনলাম, এবার আসুন জেনে নিই কুরবানির ফজিলত। কুরবানির প্রথম নাম্বার ফজিলত হলো কুরবানির দিন ফরজ ইবাদতের পর, ফরজ ইবাদত তো আছেই, ফরজ ইবাদত বাদে কুরবানির দিন আল্লাহর কাছে কুরবানি করার চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল, উত্তম কোনো আমল, প্রিয় কোনো আমল আল্লাহর কাছে আর নেই। একমাত্র শুধুমাত্র কুরবানির দিন কুরবানি করাই আল্লাহর কাছে উত্তম আমল। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم। নবীজি বলেন, আদম সন্তানে যে কুরবানির দিন যে কুরবানি করে, আদম সন্তান কুরবানির দিন যে কুরবানি করে, কুরবানির দিন কুরবানির আমলের চেয়ে আল্লাহর কাছে প্রিয় উত্তম কোনো আর আমল নেই। কুরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো মিন ইহরাকিদ দাম, পশু জবাইয়ের মাধ্যমে রক্ত প্রবাহিত করা। কুরবানির দিন পশু জবাইয়ের মাধ্যমে রক্ত প্রবাহিত করা, এই আমলের চেয়ে উত্তম কোন প্রিয় কোন আমল আল্লাহর কাছে নেই। কুরবানির 2 নম্বর ফজিলত তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের শেষের অংশে এসেছে, যে পশুটাকে আমরা কুরবানি দিব সেই পশুর পশম থাকবে, সেই পশুর শিং থাকবে, খুর থাকবে। হাদিস শরীফে এসেছে, নবীজি বলেন, ওয়াইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আজলাফিহা। নবীজি বলেন, যে পশুটা আমরা কুরবানি দিব কাল কিয়ামতের কঠিন দিনে সেই কুরবানির পশু কুরবানিকারী ব্যক্তির পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য তার পশম শিং খুর সহ উপস্থিত হয়ে যাবে। কুরবানির 3 নম্বর ফজিলত হাদিস শরীফে এসেছে। এই হাদিসের শেষে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে এক বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। কুরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর দরবারে একটা বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। কুরবানির 4র্থ ফজিলত হলো, হাদিস শরীফে এসেছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই যে আমরা কুরবানি করি এর মধ্যে কি ফজিলত রয়েছে? নবীজি বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। নবীজি বলেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে রয়েছে একটি করে নেকি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই প্রাণীগুলোর অধিক পরিমাণে পশম রয়েছে, লোম রয়েছে, তাদের কি হবে? নবীজি বলেন,
যেই প্রাণীগুলোর অধিক পরিমাণে পশম রয়েছে তাদের প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নেকি দান করা হবে। কুরবানির 5 নম্বর ফজিলত এক হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, ফাতেমা, কুরবানি পশুর রক্তের প্রথম ফুটা জমিনে পড়ার সাথে সাথে তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কুরবানির 6 নম্বর ফজিলত হলো যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন বিকুল্লি কতরাতিন হাসানা। আল্লাহর নবী বলেন কুরবানি পশুর প্রত্যেকটা রক্তের ফুটার বিনিময়ে একটি করে নেকি দান করা হবে। কুরবানির 7 নম্বর ফজিলত হলো বুখারী শরীফের 5569 নম্বর হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেন কুলু ওয়া তাইমু ওয়াদাখির, যে কুরবানির গোশত তোমরা নিজে খাও, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে দাও এবং নিজেদের জন্য সংরক্ষণ করে রাখো। অতএব কুরবানির গোশত আমরা নিজেরাও খাবো, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকেও দেব এবং নিজেদের জন্য সংরক্ষণ করে রাখবো, অর্থাৎ ফ্রিজে রাখতে পারবো, কোনো সমস্যা নেই। এই কুরবানির উদ্দেশ্য কি? সূরা হজের 37 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, কুরবানি পশুর মাংস গোশত কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না। আল্লাহর দরবারে পৌঁছে কেবলমাত্র তোমাদের তাকওয়া। আপনার দিলের অবস্থা, কাইফিয়ত, দিলের তাকওয়া একমাত্র আল্লাহর কাছে পৌঁছে। এই জন্য নিয়তকে এরকম ভাবে পরিশুদ্ধ করতে হবে, একমাত্র লিল্লাহ, আল্লাহর জন্য কুরবানি করতেছে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কোনো লৌকিকতার জন্য নয়, মানুষ বলবে বড় কুরবানি দিয়েছে সেটার জন্য নয়, একমাত্র লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি করার জন্য এই আমল।